হ্যালো সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর আমরা গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারে 100 পৃষ্ঠা আমরা আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি এই চ্যাপ্টারটা এই পার্ট থেকে শুরু করব। সো আগের ভিডিওতে আমি একক কাজ আর পরবর্তী পৃষ্ঠাগুলো কমপ্লিট করেছি। সো যারা দেখো নাই তারা কমেন্ট বক্সে আমি প্লে লিস্টিং লিঙ্ক দিব, এখান থেকে দেখে নেবে। তো চলো শুরু করি। দেখো, আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি, তার মানে আমরা জ্যামিতিক যে আকৃতিগুলো তৈরি করব ওইগুলো বেসিক্যালি কীভাবে তৈরি করব বা কীভাবে আঁকবো এই সম্পর্কে ডিটেলস বলা আছে। এখন দেখো, আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে ত্রিভুজ ও চতুর্ভুজ গঠনে আমাদের অঙ্কনের প্রয়োজন। সো আমাদের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, ওইখান থেকে ত্রিভুজ এবং চতুর্ভুজ গঠন করতে হবে বা অঙ্কন করতে হবে। এই কাজগুলো আমরা ক্লাস 7-6-এ আমরা কাগজের মাধ্যমে করে আসছি বেসিক্যালি, কিন্তু এখন আমরা বেসিক্যালি জ্যামিতিক সরঞ্জাম যেগুলো আছে এগুলো সাহায্য করব। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো, এইখানে তোমাকে তিনটা জিনিস অবশ্যই জানতে হবে। একটা কোণ আঁকতে হবে, এবং একটা কোণকে সমদ্বিখণ্ড করা শিখতে হবে, এবং একটা রেখার উপর নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করা শিখতে হবে। সো ভাইয়া, একটা ভিডিওতে তিনটা পসিবল না। আমি প্রথমটা আজকে দেখাবো যে একটা কোণ দেওয়া থাকলে আর একটা কোণ কীভাবে আঁকতে হয় সমানভাবে। সো দেখো, এটা পরীক্ষাতে বেসিক্যালি আসবে, ওরা বলে দিবে যে একটা কোণের মান 40 ডিগ্রি, তো তার সমানভাবে আরেকটা কোণ অঙ্কন করো। যেহেতু এখানে বলে দেয় নাই, তো আমরা আমাদের মতো করে একটা কোণ নিয়ে নেব। তো দেখো, এটা বোঝার আগে আমরা কিন্তু চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে পারি। যেমন ধরো, চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করলে বেসিক্যালি কি হয়, ধরো আমরা একটা রেখা নিয়ে নিলাম। হ্যাঁ, এই রেখার উপরে আমরা ধরো 40 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণ আঁকবো। সো এটার জন্য আমাদের কী করতে হয়, এই বিন্দুতে আমাদের এই যে সেন্টার পয়েন্টটা রাখতে হয়। চাঁদার সাহায্যে যদি করি, তারপর আমি ডান দিকে মিলাচ্ছি। দেখো, এই যে এখান থেকে ডান দিকে মিলাচ্ছি। ডান দিকে মিলাইলে আমাদের এই নিচের ঘরগুলো গুনতে হয়। 10, এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আর যদি আমরা বাম দিকে মিলাইতাম, অর্থাৎ এই দিকে মিলাইতাম, হ্যাঁ, তাহলে আমাদের এই উপরে ঘরগুলো গুনতে হইতো। ঠিক আছে, এই পার্থক্য কিন্তু বুঝতে হবে। সো আমি এই বিন্দু থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে ভাইয়া আমাকে ধরো 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বললো। তাহলে এই যে এখানে 60 আছে না, আমি জাস্ট এইখানে একটা বিন্দু দিয়ে তারপরে এটাকে জাস্ট যোগ করে দেবো। এখন যোগটা তুমি যদি এইটুকু করো, তারপরে এই কোণটা 60 ডিগ্রি হবে। আর তুমি যদি যোগটা আর গুণটা যোগটা আর একটু বড় করো, তারপরে কোণটা কিন্তু এটা 60 ডিগ্রি থাকবে। সো এটা ভাই আমরা চাঁদার সাহায্যে জানি, কিন্তু ভাইয়া আমরা স্কেল কম্পাসের সাহায্যে কীভাবে করব এটা দেখাচ্ছি। আমাদের প্রথম শিরোনামটা ছিল একটি কোণের এ কোণ সমান করে আরেকটি কোণ তৈরি করা। তাহলে আমরা লিখি এই কোণ তৈরি করাটা কিন্তু ভাইয়া তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো তোমাদেরকে অনেক ইজি ওয়েতে বোঝাবো। দেখি, একটি কোণের, তো যারা ভাই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ম্যাথ বইয়ের পাশাপাশি তোমাদের বিজ্ঞান বইটা প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিপলি বুঝিয়ে থাকি। সো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সমান করে আরেকটি কোণ তৈরি করা, আরেকটি কোণ তৈরি করা। আচ্ছা, এটা আমাদের কোশ্চেন। তো ভাইয়া, এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা করতে হবে সেটা আমরা যে কোনো একটা কোণ ধরে নিব। ধরো এটা একটা কোণ ধরে নিলাম। যেহেতু আমাদের কোণের কথা বলা নাই, সো আমরা একটা কোণ ধরে নিলাম, এটাকে এ কোণ নাম দিলাম। ঠিক আছে, এটার বিন্দুর নাম দিলাম এ। তো পরীক্ষাতে আসলে তোমাদের ওরা বলে দিবে যে এত কোণ। সো এটা কিন্তু আমি আরেকটু উপরে দিতে পারতাম, আমার এখানে যদি লিখে ফেলছি এই জন্য দিই নাই। এরপরে কাজ এই কোণটা অঙ্কন করার জন্য ভাইয়া আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা রশ্মি আমাকে নিয়ে নিতে হবে। সো এটা একটা রশ্মি, তো রশ্মির মাঝখানে এরকম তীর চিহ্ন দিয়ে দিতে হয়। আচ্ছা, আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নিব, পি কিউ। সো খাতাটা ছোট হয়ে গেছে, যাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিব, একটা রশ্মি নিয়ে নিব, যেটা আমি নামকরণ করবো। তুমি এখানে যা ইচ্ছা নামকরণ করতে পারো। তুমি যদি এখানে এক্স ওয়াই করো তাও কোনো প্রবলেম নেই। তো তোমাদের বইতে যেহেতু পি কিউ দেওয়া আছে, সো আমি পি কিউ ধরি। এটা পি আর এটা কিউ। এখানে তুমি যা ইচ্ছা দিতে পারো। এখন তোমাকে যেটা করতে হয় ভাইয়া, এইখানে একটু, আচ্ছা, এইখানে যে কোনো মাপ নিয়ে, ঠিক আছে, যে কোনো মাপ নিয়ে তুমি এটা ছোটো নিতে পারো, এটা বড়, এটা এরকম এতটুকু নিতে পারো, বা এটা একটু
বড়ও করতে পারো, প্রবলেম নেই। যে কোনো মাপ নিয়ে তুমি এখানে একটা কী করবা, বৃত্তচাপ অঙ্কন করবা। দেখো এখানে একটা কী করবা, বৃত্তচাপ অঙ্কন করবা। তাহলে এখানে একটা বিন্দু আছে, সো ওই বিন্দুটার নাম আমি দিয়ে দিই বি, আর এখানে একটা বিন্দু সেট করছে, এটার নাম দিয়ে দিলাম সি। এখন তুমি এইখানে যে ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্তচাপটা অঙ্কন করছো, ঠিক সেম ব্যাসার্ধ নিয়েই এই পি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ভালো করে খেয়াল করো, তুমি এইখানে এই বিন্দুতে যে বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছিলা, ঠিক ওই ব্যাসার্ধ নিয়ে এই পি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেখো এই যে এই বিন্দুতে আমি যে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছিলাম, এই পি বিন্দুতেও কী করতে হবে, আমার সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সো করছি, এটা একটু বড় নিব। এরপরে কাজটা হচ্ছে তোমার এই বি বিন্দু থেকে সি বিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে দেখো বি বিন্দু থেকে আমি হচ্ছে সি বিন্দুর, দেখা যাচ্ছে এই যে এই বি বিন্দু থেকে এই সি বিন্দুর ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বিন্দু যেহেতু সেট করছে, সো এই বিন্দুটার নাম দিয়ে দিই, ধর হচ্ছে আর। হ্যাঁ, এখন এইখানে বি বিন্দু থেকে, ভাই আরেকবার দেখো, বি বিন্দু থেকে ভালো করে ধরতে হবে, সি বিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে আমি এই আর বিন্দুতে কী করবো ভাইয়া, আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, সো এই বিন্দুটার নাম দিয়ে দিই আমি এস। ঠিক আছে, এরপর জাস্ট আমি পি এবং এসকে কী করে দেবো ভাইয়া, যোগ করে দিব। সো ফাইনালি আমাদের কোনটা উৎপন্ন হয়ে গেছে, এই পি এবং এসটাকে কী করে দেবো ভাইয়া, যোগ করে দিব। সো এটা আমি বড় দিতে পারি, ছোটো দিতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা হচ্ছে যোগ করে দিব। এখন দেখো ভাইয়া, এটাই কিন্তু এ এর সমান করে কোনটা অঙ্কন হয়ে গেছে। তো আরেকবার বলতেছি, দেখো জ্যামিতিক অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে আগে অঙ্কন করতে হয়, অ্যান্ড দেন তোমাকে কী করতে হয়, বর্ণনা দিতে হয়। ঠিক আছে, আমি একটু পরে বর্ণনা দিব। সো এখানে আরেকবার বলি, প্রথমে তুমি যেহেতু এ কোণের সমান করে আরেকটা কোণ অঙ্কন করতে বসে, তো তুমি যে কোনো একটা কোণ এ ধরে নিছো। তোমার যদি পরীক্ষাতে আসে ভাইয়া, তাহলে কি হবে জানো, তাহলে তারা বলে দিবে যে একটা কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, এই 40 ডিগ্রি কোণের সমান করে আরেকটা কোণ অঙ্কন করো। তখন তুমি 40 ডিগ্রি দেওয়া আছে, তখন জ্যামিতি এই কি বলে, এই হচ্ছে সরি চাঁদা দিয়ে তুমি হচ্ছে কী করবা, প্রথমে 40 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবা। তারপর আমি এখানে যেভাবে অ্যাপ্লাই করছি, ওই জিনিসগুলো অ্যাপ্লাই করে তুমি হচ্ছে স্কেল কম্পাস দিয়ে পাশে আরেকটা কী করবা, অঙ্কন করবা। জাস্ট আমাদের যেহেতু বলে দেওয়া নাই, সো আমরা যে কোনো একটা কোণ এই কোণ ধরে নিছি, তো এটার অনুপাতে এটা করছি। তো প্রথমত কী করছি, আমি এই কোণ নিয়ে নিছি, তারপর যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে কী করছি, আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। তারপর এইখানে যে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করছি, এইখানে ওই পি বিন্দুতে তুমি এখানে যে কোনো একটা বিন্দু ধরতে পারো। প্রথমে তো একটা রশ্মি নিতে হবে, এ বি আচ্ছা এক্স ওয়াই অথবা পি কিউ, তারপর তুমি যে কোনো চলক নিতে পারো। নেওয়ার পরে এই প্রথম বিন্দুতেই তুমি কি ওই সেম ইয়েতে কী করবা, একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তারপরে এখানে যে দুইটা বিন্দু তৈরি হবে, বি সি দিছি আমি, তুমি এখানে অন্য দুইটা চলক দিতে পারো। সো এই দুইটা বিন্দুর সমান করে, হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে এই যে এইখানে যখন আমি বৃত্তচাপ অঙ্কন করছিলাম ভাইয়া, তখন এখানে একটা বিন্দু হয়েছিল না, যেটাকে আর নামকরণ করছি। সো আর বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা। এখানে যে বিন্দুটা হয়েছে, ওই বিন্দুটার নামকরণ করছি আমি এস, তারপর পি এবং এস যোগ করে দিচ্ছি। সো আমার কী হয়েছে, বৃত্তটা অঙ্কন, সরি বৃত্ত না তো, কোনটা অঙ্কন হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে তুমি একটা ফলো করো, একটা ফলো করলে তুমি বাকি সবগুলোই পারবা। প্রথমে লিখবো হচ্ছে, মনে করি এটা এ কোণ ছিল না, সো এ কোণ একটি কোণ এ একটি সমান করে একটি কোণ আঁকতে হবে, আমাদের এটাই বলছিল। সো আঁকতে হবে, আচ্ছা এটা কী লিখছি আমি, সরি, এ কোণ এর সমান করে, এখানে ভুল লিখছি, সরি এ কোণ এর সমান করে একটি কোণ আঁকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে করি, যাই হোক কী লিখছিলাম আল্লাহ জানে। এখন দেখতে হবে আমাকে অঙ্কনের বিবরণ, প্রথমে হচ্ছে মনে করি দিয়ে তোমাকে যেটা করতে বলছে আগে ওটা লিখে নিবা। এ কোণের সমান করে একটা কোণ অঙ্কন করতে বলছে না, সো এই যে লিখছি এ কোণ এর সমান করে একটি কোণ আঁকতে হবে। এখন অঙ্কের বিবরণ মানে অঙ্কনের বিবরণ, তুমি যেখানে যেভাবে আঁকছো এটার বিবরণ দিবা। তাহলে আমি লিখবো কি, অঙ্কনের বিবরণ
বিবরণ, বানান ভুল হয় কেন? এটা হচ্ছে ব, এটা হচ্ছে স্তর। ঠিক আছে, অঙ্কনের বিবরণ। দেখো অঙ্কনের বিবরণ হচ্ছে তুমি জাস্ট এখানে যা যা করছো তুমি তাই লিখবা। তাহলে ভাই 1 নাম্বার আমরা কি করছি, সর্বপ্রথম পি কিউ একটা রশ্মি এঁকে নিছি না, তা লিখবো পি কিউ যে কোনো একটি রশ্মি আঁকি। ঠিক আছে, এখানে পি কিউ জাস্ট যা করছো তুমি তাই লিখে দিবা, যে কোনো একটি রশ্মি আঁকি। ওকে, ঠিক আছে। এরপরে কি করছি, এই এ কোণের সমান করে আমি কি করছি ভাইয়া, এ বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তচাপ অঙ্কন করছি ওইটাই আমি কি পি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপ অঙ্কন করছি না। তাহলে আমি 2 নম্বরে কি লিখবো, এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা কোন কোন বিন্দু ছেদ করছে, বি এবং সি বিন্দুতে ছেদ করে। জাস্ট এটাই লিখবো 2 নম্বরে। তাহলে এইটাই করছিলাম না, তাহলে কি লিখবো, এ বিন্দুকে, তোমরা হচ্ছে তুলে নিও স্ক্রিনশট নিয়ে, এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো, এখানে কিন্তু আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়েছিলাম না, নির্দিষ্ট কোনো ব্যাসার্ধ নিয়েছিলাম না, কিন্তু কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ, আরে এত বানান ভুল হয় কেন, সরি, বৃত্তচাপ আঁকি যা বি এবং সি বিন্দুতে ছেদ করছে না, এই যে বি এবং সি বিন্দুতে, জাস্ট এটা লিখে দেবো, যা বি ও সি বিন্দুতে ছেদ করে। ওকে, আমাকে নেক্সট পৃষ্ঠা চলে যেতে হবে। সো 2 নম্বরের পরে আমরা যাবো 3 নম্বরে। তো 3 নম্বরে ভাই আমরা কি করছি, আমাকে একটু দেখাইতে প্রবলেম হয় যেহেতু পরে পৃষ্ঠা চলে আসছি। 3 নম্বরে কী করছিলাম ভাইয়া, দেখো তো, এই 3 নম্বরে আমি কি এ বিন্দুকে কেন্দ্র করে যে একটা ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করছিলাম ওইটাই কি আমি পি বিন্দুতে কেন্দ্র করে ওই সেম ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপ অঙ্কন করছি না। তাহলে কি বলতে পারি, পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, ভাইয়া ভালো করে বুঝো, এই বিন্দুতে যে ব্যাসার্ধ নিয়েছিলাম, হ্যাঁ, নিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করছি, তাহলে আমরা ওইটাই কি পি বিন্দুতে অ্যাপ্লাই করছিলাম না। তাহলে কি লিখবো, পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা পি এবং কিউ বিন্দু, পি এবং কিউ বিন্দুতে কী করছে ভাইয়া, পি এবং কিউ বিন্দুতে, এখানে আর বিন্দু ছেদ করছিল না, তাহলে আর বিন্দুকে ছেদ করে এটা বলবো, পি এবং কিউ রশ্মিকে আর বিন্দুতে ছেদ করে। ভাই বুঝতে পারছো তো, জাস্ট যা করছো তাই লিখবা। তাহলে আমরা কি লিখবো, পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করে সুন্দর করে লিখে নেবে তোমরা, কেন্দ্র করে ওই একই মাপে, আমরা একই এর মাপে রাখছি না, তাহলে লিখবো ওই একই মাপে একটি বৃত্তচাপ আঁকি, যা পি কিউ রশ্মিকে, এটা কোন বিন্দু ছেদ করছিল, এই যে এই পি কিউ রশ্মিকে আর বিন্দু ছেদ করছে না, জাস্ট লিখবে পি কিউ রশ্মিকে আর বিন্দুতে। সো একটা, এটা কিন্তু আসলে লেখা আহামরি কিছু না, তোমার জাস্ট একজাক্টলি চিত্রটা হয়েছে কি না এটাই সব থেকে বেশি ম্যাটার করে। আর তুমি যা যা বলছো ওগুলো করছো ওগুলোই লিখবা। আর একটা লেখা আমি দেখা দিচ্ছি, এইভাবে বাকিগুলো অ্যাপ্লাই করবা, পি কিউ রশ্মিকে আর বিন্দুতে সেট করে। তো তোমরা হচ্ছে তোমাদের নিজেদের মতো একটা যে কোনো মাপ নিয়ে একটা কোণ অঙ্কন করে ওটার হচ্ছে স্কেল কম্পাস অঙ্কন করে সুন্দর করে ব্যাখ্যাটা লিখবা, দেখবা প্রপারলি পারো কিনা। ঠিক আছে, আর না পারলে আবার ভালো করে দেবো কোথায় কী করছি আমি। ঠিক আছে, তারপর 4 নাম্বারে কী করছি ভাই, দেখো তো, আর কে কেন্দ্র করে আমি কী করছিলাম 4 নাম্বারে, এই যে এই বিসির সমান একটা মাপ নিয়ে আর কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি না, এই যে বিসির মাপ নিয়ে আর কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি না আমি, এই যে এইখানে, এই যে এইভাবে ভালো করে দেখো ভাইয়া, এই যে এইখানে বিসির সমান মাপ নিয়ে দেখো, এই যে দেখা যাচ্ছে বিসির সমান মাপ নিয়ে আমি আর কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছিলাম না। তাহলে এখানে কি লিখবো, আর কে কেন্দ্র করে বিসির সমান মাপ নিয়ে, বা আমি লিখতে পারি কি বিসির সমান মাপ নিয়ে আর কে কেন্দ্র করে, বুঝতে পারছো তো ভাইয়া। তাহলে লিখবো বিসি এর সমান মাপ নিয়ে আর কে কেন্দ্র করে আরেকটি
একটি বৃত্তচাপ অঙ্কন, বানান ঠিক আছে তো? আচ্ছা, অঙ্কন লিখবই না, বৃত্তচাপ আঁকি যা, এই যে ভাইয়া যখন বৃত্তচাপটা আঁকছি, যা কোন বিন্দু ছেদ করছে? এস বিন্দু ছেদ করছে না? যা এস বিন্দুতে ছেদ করে, এটুক তো বুঝতে পারছো ভাইয়া। আর নেক্সট কী করছি? এস বিন্দু ছেদ করে তারপর কী করছি ভাইয়া? এই যে এই পি এবং এই পি এবং এস যোগ করে দিছি না? সো এখানে লিখবো পি কমা, এখানে কমা দেবা, সবসময় মনে রাখবা যখন যোগ করবা, এই যে পি এবং এস যোগ করছি না, এই পি এবং এস এর মাঝখানে কমা দিতে হবে, পি এবং এস যোগ করি। আশা করি বুঝতে পারছো ভাইয়া। এখন ফাইনালি কি হয়েছে? সুতরাং এই যে এস পি আর হলো এ কোণের সমান, সুতরাং কোণ এস পি আর হলো কোণ এ এর সমান। শেষ, এটা হচ্ছে সমান। বুঝতে পারছো তো ভাইয়া? দেখো এখানে তুমি কিন্তু এস পি আর লিখছি, তুমি চাইলে এটা লিখো না, আমি দেখাচ্ছি, আর পি এসও লিখতে পারতা কোণ, ঠিক আছে? অথবা জাস্ট এটা লিখতে পি কোণ হলো এ কোণের সমান, এটাও লিখতে পারতা, ঠিক আছে? এ কোণের সমান। সো আমি 3টা চলক নিছি। সো আর যে 3টা চলক নিলে যে কোণটার কথা উল্লেখ করবো ওটা মাঝখানে রাখবা। আমি পি কোণটার কথা উল্লেখ করছি না, এই যে পি কোণটা, এই জন্য পিটা মাঝখানে রাখছি। যদি সোজা পি কোণ লেখো তাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো ভাইয়া আশা করি বুঝতে পারছো, আর মনে রিপিট করার প্রয়োজন নাই। সো প্রথম থেকে দেখে নিও। সো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে যে কোনো একটা কোণকে কীভাবে সমদ্বিখণ্ডক করে এটা আলোচনা করব। সো যারা নতুন ছিলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমার পাশেই থাকবা। আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিপলি আলোচনা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।